আলু মটরশুঁটি আর রুই মাছের এই রেসিপিটা একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আলু আর মটরশুঁটি দিয়ে রুই মাছের যে রেসিপিটা করেছি এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় লাগছে। আর রান্না করাটাও কিন্তু অনেক বেশি সহজ। খুব সহজেই এত মজার একটা রেসিপি যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কেন আপনারা এই রেসিপিটা মিস করবেন? অবশ্যই আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আর যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে খান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে আলুটাকে আধা ভাঙ্গা করে নিচ্ছি। এটা কিন্তু একদম ভর্তার মতো নরম করে ফেলা যাবে না, জাস্ট আধা ভাঙ্গা করে নিতে হবে। সবগুলো আলু এখানে আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি 1 বাটি মটরশুঁটি আর এখানে নিয়েছি 4 পিস রুই মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করতে পারেন। তারপর মাছের উপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপর চুলায় আমি বসিয়ে দিলাম একটা কড়াই। এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি তেলটা একটু বেশি করে দিয়েছি। এই একই তেলের মধ্যে রান্নাটা আমি কমপ্লিট করব। মাছটা একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও আমি ভেজে নিয়েছি। আর মাছটা কিন্তু এখানে আমি খুব শক্ত করে ভাজিনি। ভাজা হয়ে যাওয়ার পর মাছটাকে নামিয়ে নিয়ে তারপর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার এখানে নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন চুলার জালটাকে কমিয়ে দিয়ে আদা রসুনটাকে ভেজে নেব। সাথে দিয়ে 2টা টমেটো। এখন এই টমেটোটাকেও আমি চিকন করে পাতলা করে কেটে দিয়েছি। এরপর এই দুইটাকেই একসাথে 2 থেকে 3 মিনিট ভেজে নেব চুলার জালটাকে কমিয়ে রেখে। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। এখানে আমার দুইটাই ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পানি। পানিটাকে দিয়ে পেঁয়াজ আদা রসুন আর টমেটোর সাথে মিশিয়ে নিয়ে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার জালটাকে কমিয়ে রেখেই তারপর এই মশলাটাকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার গায়ে থেকে তেলগুলো সব উপরে উঠে এসেছে। তার মানে মশলাটা আমার এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই কষানো মশলার থেকে 3 টেবিল চামচ পরিমাণ মশলা আমি উঠিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ভেঙে নেওয়া সেই আলুটাকে দিয়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম মটরশুঁটি। দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা মটরশুঁটিটা আলুর সাথেই দিয়ে দেবেন, যেহেতু আলুটা এখানে আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এজন্য এখানে একসাথে দিয়ে দিলেই যথেষ্ট। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট এই আলু আর মটরশুঁটিটাকে চুলার জালটাকে কমিয়ে রেখেই কষিয়ে নিয়েছি। অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে। আমার এখানে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারা যদি ঝোল বেশি খেতে চান সেক্ষেত্রে আপনার পানিটা বাড়িয়ে দেবেন। আমি যেহেতু ঝোলটাকে মাখো মাখো রাখবো তাই এখানে আমি 2 কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি। তারপর দিয়ে দিলাম মাছ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ আর উঠিয়ে রাখা সেই মশলাটা দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝালটা কম খেতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু কাঁচামরিচটা এই লাস্টের দিকে এসে ইউজ করবেন। রান্নার প্রথমের দিকে যদি কাঁচামরিচটা দেন তাহলে কিন্তু কাঁচামরিচের ঝালটা বেরিয়ে আসবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে লো হিটে রেখে 2 মিনিটের মতো রান্না করে নিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চুলার জালটাকে অফ করে দিয়ে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ঝোলটা কিন্তু আমি মাখো মাখোই রেখেছি। এখন আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যদি আপনারা এটা ট্রাই না করেন তাহলে রেসিপিটা আপনারা খুব বেশি মিস করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আবার বলছি প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শীতের সিজনে কিন্তু মটরশুঁটিটা অনেক বেশি পাওয়া যায়। আপনারা এ সময় চাইলে মটরশুঁটিটাকে ফ্রোজেন করে রেখেও সারা বছর খেতে পারবেন। আর মটরশুঁটি দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে মটরশুঁটি ছাড়াও এই রান্নাটা করতে পারেন, এতে করেও খেতে অনেক বেশি স্বাদের হয়। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।